তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ। এই মুহূর্তে যে একটা বড় খবর উঠে আসছে এবং সোশ্যাল মিডিয়ায় কিন্তু ঘোরাফেরা করছে একটা নোটিশ, সেই নোটিশ কিন্তু ইতিমধ্যে তাক লাগিয়ে দিয়েছে। সেই বিষয়টা কি, পিএসসি ক্লার্কশিপের খুবই খারাপ খবর। সেই খারাপ খবর কী বিষয়ে খারাপ খবরের কথা বলা হয়েছে এবং তোমাদের পিএসসি ক্লার্কশিপে যে ভাইরাল নোটিশ, সেখানে কোটা শিফটে এক্সাম হওয়ার কথা বলা হয়েছে। ফুড এসআর মতো দুর্নীতি হবে না তো? কেন কথা বললাম, আমাদের এখন কী করা উচিত বন্ধুরা, গুরুত্বপূর্ণ ভিডিও অবশ্যই সবাদের সাথে শেয়ার করো এবং সবথেকে যেটা গুরুত্বপূর্ণ আমাদের কী করা উচিত এই মুহূর্তে, এটাই কিন্তু আলোচনা করবো আজকের এই বিস্তারিত ভিডিওর মাধ্যমে। একটা নোটিশ কিন্তু ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে, তোমরা কিন্তু প্রত্যেকে জেনে গেছো সেই নোটিশের কি বলা হয়েছে, যেটা কিন্তু আমাদের আরও আশঙ্কা জাগাচ্ছে যেটা ফুড এসআর মতো হবে না তো। কারণ দেখো, এই পিএসসি ক্লার্কশিপে অনেকে কিন্তু ভেবেছিল যে প্রায় দেখতে প্রত্যেকে জানো যে 7,000 থেকে প্রায় 8,000 ভ্যাকেন্সি, তাহলে প্রায় অনেক মিডল ক্লাস কিন্তু ভেবেছিল যে তারা কিন্তু যারা একটু সিরিয়াস, তারা কিন্তু যদি একটু পড়াশোনা করে তারা কিন্তু প্রত্যেকেই এই এক্সামটা ক্র্যাক করতে পারতো। কিন্তু এখন কথা হচ্ছে, যদি এই এক্সামে ফুড এসআর মতো দুর্নীতি হয়ে যায়, তাহলে কিন্তু সমস্ত তোমাদের যে এই হার্ডওয়ার্ক, তোমাদের ডেডিকেশন সমস্ত কিন্তু জলে ভেস্তে যাবে। কেন এই কথা বলছি এবং কেন না বলছি, সমস্ত কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওর মাধ্যমে। এখানে কটা ধাপে তোমাদের এক্সাম নেওয়ার কথা বলা হয়েছে, সেটাও আজকে দেখাবো তোমাদের এই ভিডিওর মাধ্যমে। তো অ্যাজ ইউসি দেখতে পাচ্ছ, আমি তোমাদের সামনে যে নোটিশটা সেটা কিন্তু আমি তুলে ধরার চেষ্টা করেছি। প্রথমে বলে রাখি, এই ভিডিওটা, এই যে নোটিশটা দেখতে পাচ্ছ, এই নোটিশের সত্যতা কিন্তু কোনোরকমভাবে আমাদের চ্যানেল যাচাই করেনি। সুতরাং এই চ্যানেলে যাচাই না করে তোমাদের কিন্তু এটা আমি জানাচ্ছি, কারণ যাচাই করা সম্ভব নয়। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে, আমরা কিন্তু প্রত্যেকে এটাই জানতে পারি। তো দেখতে পাচ্ছ, নেম অফ দ্য এক্সাম যিনি হয়তো পোস্ট করেছেন, তিনি হয়তো সমস্ত কিছু কিন্তু হাইড করেছেন। দেখতে পাচ্ছ, আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। নেম অফ দ্য পিএসসি ক্লার্কশিপ 2023, ডেট অ্যান্ড টাইম এক্সামিনেশন 16-17 আমরা প্রত্যেকে জানি, দুটো ডেট ঠিক করা হয়েছিল এবং 2024 স্যাটারডে অ্যান্ড সানডে দুটো দিনের কথা বলা হয়েছে। এবং সবথেকে যেটা বড় বিষয়, 16-17 দেখতে পাচ্ছ, 16 অ্যান্ড 17 নভেম্বর স্যাটারডে অ্যান্ড সানডে 9:30 থেকে 10টা আর 2:30 থেকে, অর্থাৎ দুটো শিফটে প্রতিদিন, যদি প্রতিদিন দুটো শিফট হলে দুদিনে 4টা শিফট, 4টা শিফটে যদি এক্সাম হয়, তাহলে কিন্তু বন্ধুরা অনেকটা বড় প্রবলেম হয়ে যাবে। সেটা জিনিসটা কেমন দাঁড়াবে, ফুড এসআইয়ের মতো হবে, যেটা কিন্তু এখানে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ করা রয়েছে। কারণ এই নোটিশটা দেখো, এটা সত্যতা, যদিও আমরা সত্যতা বলছি না, কিন্তু বিষয়টি কি এরকমই কিন্তু একটা পিএসসি মিসলেনিয়াসে, আমরা প্রত্যেকে জানো পিএসসি মিসলেনিয়াসে কিন্তু এরকমই একটা নোটিশ কিন্তু প্রকাশিত হয়েছিল, যেটা কিন্তু হুবহু একই কিন্তু ডেটটা মিলে গিয়েছিল। যার কারণে এটা একটা চিন্তা জাগাচ্ছে আর কি। তোমাদের যদি 4টা শিফটে এক্সাম হয়, তাহলে কিন্তু ফুড এসআর মতো হতে বাধ্য। কারণ কি, আমরা প্রত্যেকে জানি। তাছাড়াও যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, তোমাদের যদি কেউ এক্সাম পিএসসি ক্লার্কশিপ 2019-এ দিয়েছিল, বা তোমাদের কোনো দাদা ভাই বোন দিয়েছিল, তাহলে তোমরা যদি জিজ্ঞেস করো তাদের, তাহলে বিষয়টা কিন্তু তোমাদের পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে যে তারা যে প্রথম শিফটে যে কোশ্চেন পেয়েছিল, সেকেন্ড শিফটের কোশ্চেন কিন্তু তুলনামূলক অনেক জটিল ছিল, ফার্স্ট শিফটের কোশ্চেন কিন্তু অনেক ইজি ছিল। তাহলে নর্মালাইজেশনে যেহেতু ব্যাপারটা এখানে থাকে না, তাহলে তারা কিন্তু সহজে তোমাদের থেকে অনেক নাম্বার এগিয়ে যাবে। সেই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে। এই ক্ষেত্রে যেটা বড় বিষয়, তোমাদের যদি 4টা ধাপে এক্সাম হয়, অর্থাৎ 4টা শিফটে এক্সাম হয়, তাহলে কিন্তু কোনোভাবেই তোমাদের যে একটা তোমাদের প্যারালাল বা প্যারালিজম, এই ব্যাপারটা কিন্তু কোনো মুখে সম্ভব নয়, বা যে কাট অফ সেটা কিন্তু সমভাবে কখনোই যাওয়া সম্ভব নয়। দেখা গেল যে প্রথম শিফট বা সেকেন্ড শিফটে যাদের এক্সাম ছিল, তারা কিন্তু তুলনামূলক সোজা কোশ্চেন সোজা পেয়ে যাবে। এটা কিন্তু বারবারই দেখা গেছে আমাদের এখন। কিন্তু আমাদের তরফ থেকে পিএসসি ডেপুটেশন দিয়ে আমরা জানতে পেরেছি যে এবার সমস্ত কিছু ঠিকঠাকই হবে এবং তারা বলেছিল যে দুটো ডেট ঠিক করা ছিল, 17-17 নভেম্বর, 16 এবং 17 নভেম্বর দুটো শিফটে এক্সাম হবে। কিন্তু এইখানে যেটা দেখা যাচ্ছে, যদি 4টা করে শিফট হয়, দেখতে পাচ্ছ 5 শিফটে 2টা করে, ঠিক আছে। তো 4টে করে শিফটে এক্সাম হলে সেখানে কিন্তু একটা বড় দুর্নীতি হতেই পারে। এটা হতেই পারে না, হবেই, এটা কিন্তু একটা বলা যেতে পারে। দেখতে পাচ্ছ, সব থেকে যেটা বড় আপডেট, আমরা প্রত্যেকে দেখি যে ফুড এসআই যে সমস্ত শিফটে এক্সাম হয়েছিল, অনেকের স্বপ্ন কিন্তু সেটা ভেস্তে গেছিলো। দেখো, এখন বন্ধুরা তোমরা বুঝতে পারবে না যে এই বিষয়টা কী হতে চলেছে। বিষয়টা হচ্ছে এরকম বিষয় আমাদের মনে রাখতে হবে যে আমরা ধরো এই কোশ্চেনটা তোমরা এক্সাম দিলে, এক্সাম দেওয়ার পর তোমাদের যদি কোশ্চেন লিক হয়ে গেল, সে নিয়ে কেস হলো, ভালো করে বুঝবে, সে নিয়ে কিন্তু কেস হয়ে গেল। কেস হওয়ার পর সেই কেস মিটতে তোমাদের কিন্তু 12-15 বছর কেটে যাবে, যেরকম বিষয়। তাহলে এখন থেকে যা করার এখন থেকেই করতে হবে, তা নাহলে পরে কিন্তু আফসোস ছাড়ার কোনো উপায় থাকবে না। কারণ প্রত্যেকে জানি যে ফুড এসআইয়ের ভ্যাকেন্সি, ফুড এসআইয়ের যেরকম দুর্নীতি হয়েছে, সেটা আমরা কখনো এটা চাই না। আর মোটামুটি যে ক্লার্কশিপের যে ভ্যাকেন্সি, সেটা মোটামুটি 7 থেকে 8,000 আছে। তো এই স্বপ্নটা যদি ভেস্তে যায়, ঠিক আছে, যারা একটু সিরিয়াসভাবে পড়ছো তারা কিন্তু অবশ্যই চাকরি পেয়ে যেতে। তো এখন কিন্তু আমাদের অবশ্যই উঠে পড়ে লাগতে হবে, ঠিক আছে। টুইট মেল সমস্ত কিছু করতে হবে, দরকার হলে
আরও যে সমস্ত বড় দাদারা আছে দুর্নীতি মুক্তর মঞ্চ থেকে, আমি তাদের সাথে কথা বলবো এবং সমস্ত বিষয়ে ডিসকাস করে এইটা কীভাবে কী করা যায় সমস্ত কিছু আমরা কিন্তু আলোচনা করব। ঠিক আছে, আমাদের সমস্ত আরও যে সমস্ত দাদা আছে ইউটিউবার, তাদের সাথে আমি আজ রাতে কথা বলবো এবং বিষয়টা সম্বন্ধে যদি কোনো আন্দোলন হয় দরকার হলে আমরা সে আন্দোলনেও নামবো। কারণ কি আর কিন্তু কোনো রকম দুর্নীতি আমরা কিন্তু বরখাস্ত করবো না। এবং সব থেকে যেটা বড় ব্যাপার, দুর্নীতি হলেও যে তোমাদের পুরো লাইফ শেষ হবে, 5 থেকে 7টা বা দেখা যাবে কোনো বছর 10 থেকে 12টা বছরে কিন্তু কেটে গেল এই দুর্নীতি বার করতে। তাই এখনই টাইম, পুজোর আগে যা করার কিছু করতে হবে, পুজোর পর হলে কিন্তু অনেকটা মুশকিল হয়ে যাবে। আর এখন কিন্তু সরকার আমাদের কথা শুনতে বাধ্য, এটা তোমাদের আমরা জানিয়ে দিলাম। ঠিক আছে, তো যা করার কিন্তু এখনই করতে হবে, তাহলে কিন্তু এইরকম যদি 4টে শিফটে এক্সাম হয় তাহলে কিন্তু কোনোরকম অনেকটা প্রবলেম হয়ে যাবে। দেখো পিএসসি মিসলেনিয়া খুব সুন্দরভাবে এক্সাম হয়েছে, এটা কিন্তু পিএসসিকে আমরা কৃতজ্ঞতা বোধ প্রকাশ করি। কারণ কি পিএসসি যে মিসলেনিয়াসের যে এক্সামটা হয়েছে খুব সুন্দরভাবে, কোনোরকম কোনো দুর্নীতি বা সোশ্যাল মিডিয়ায় কোনোরকম কোশ্চেন লিকের ঘটনা কিন্তু এখনও পর্যন্ত উঠে আসেনি। এবং প্রত্যেকটা কোশ্চেন পেপারে খুব সুন্দরভাবে কিউআর কোড ছিল, যেটা সব থেকে আকর্ষণীয়। তো আমরা আশা রাখছি পিএসসি ক্লার্কশিপ আমরা এবারে ডেপুটেশন জমা দেবো, কী বলে সেই উত্তরে, সেটার পরীক্ষাতে আমরা অপেক্ষায় রইলাম। সবথেকে যেটা বড় বিষয়, যদি আমরা কোনো কিছু কাজ না হয় তাহলে কিন্তু আন্দোলন আমাদের করতে হবে, না ছাড়া পুজোর পর হলে কিন্তু আর কোনো কিন্তু কিছু করা যাবে না। তো কি করা যায় না করা যায় অবশ্যই আমরা দেখছি বিষয়টাকে। এবং সবথেকে যেটা বড় বিষয়, অবশ্যই তুমি এই ভিডিওটা তোমাদের সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো, যাতে তারা কিন্তু প্রত্যেকে অবগত হয় এবং প্রত্যেকে যেন কোঅ্যাক্টিভলি তারা আন্দোলনে যোগ হতে পারে। যদি আন্দোলনে ডাক দেওয়া হয় বা টুইট করতে পারে, যদি টুইট করা বলা হয়, রিকোয়েস্ট করবো একটা ভিডিওটা অবশ্যই শেয়ার করো। ঠিক আছে, কারণ এখন যদি না করো বা কিছু হয়ে যায় তখন কিন্তু আর কোনো কিছু করার থাকবে না। দেখো প্রতি মুহূর্তে আমরা তোমাদের জন্য লড়ে চলেছি, এই বিষয়টা তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে, তো পিএসসি মিসলেনিয়াস যেভাবে এক্সাম কন্ডাক্ট হলো, আমরা চাই মিসলেনিয়াসের মতোই ক্লার্কশিপের এক্সামটা যেন কন্ডাক্ট হয়। সেখানে কোনো রকম দেখো মিসলেনিয়াস নাহলে গ্র্যাজুয়েশন পাস একদিনে সমস্ত এটা মানছি, কিন্তু পিএসসি তো চাইলে 2 দিনে এক্সাম এবং সবথেকে যেটা বলেছে 2টো শিফটে, মানে একটা 16 তারিখে একটা 17 তারিখে, এইভাবেও তো তারা কন্ডাক্ট করতে পারে। এটা সম্ভব, এটা না সম্ভবের কোনো কিছু নেই। ঠিক আছে, এই বিষয়টা কিন্তু আমরা ডেপুটেশনে সমস্তভাবে ক্লিয়ার বিষয় একটা জানবো, কি ওনারা কি বলছেন, কি উত্তর। ঠিক আছে, সেই বিষয়ে কিন্তু আমরা বিষয়টা জানবো কি বলা যায়। ঠিক আছে, এই দেখতেই পাচ্ছ যে সোশ্যাল মিডিয়ায় যে নোটিশটা, সেই নোটিশটার কয়টা ধাপে, এখানে টোটাল 4টে ধাপের কথা বলা হয়েছে। ফুটেজের মতো হয়ে গেলে জীবন বরবাদ পুরো। ঠিক আছে, আর সব থেকে যেটা বড় বিষয়, আমাদের কিন্তু এখন হাত পা গুটিয়ে বসে থাকলে হবে না, কারণ এখনই যা করার করতে হবে। পরবর্তীকালে কোনো কিছু হয়ে ফুটেজের মতো কবে রেজাল্ট দেবে আজও কেউ জানে না, পুরো দুর্নীতিতে ভরে গেছে। প্রথমে আমরা জানি যে কেউ হয়তো ফোন নিয়ে যাচ্ছিলো, কেউ মোবাইলে চটির ভিতরে ফোন নিয়ে চলে গেছিলো, কেউ আবার অনেক রকম চিটিং হয়েছে, যেটা আমরা প্রত্যেকে প্রায় অবগত। তাই ফুড এসআই এর মতো যাতে একটা ক্লার্কশিপটা হয়, এই বিষয়টা কিন্তু আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। এবং সবথেকে বড় বিষয়, যারা তোমরা সঠিকভাবে পড়াশোনা করলে তারা কিন্তু অবশ্যই, যদি কোনো রকম দুর্নীতি না হয়, দেখো 7 থেকে 8 হাজার ভ্যাকেন্সি, এটা কোনো অনেক বড় ভ্যাকেন্সি। ঠিক আছে, অবশ্যই তোমরা কিন্তু এক্সামটা পাবে, কিন্তু দুর্নীতি হয়ে গেলে সেখানে কিন্তু কোনো মতে এই এক্সাম তোমাদের ক্র্যাক করা কোনো মতেই সম্ভব নয়। সুতরাং তো আমরা আশা রাখছি যে পিএসসি রেপুটেশনের পর বা মেলের পর আমাদের আশ্বস্ত করবেন, এটা কিন্তু আমরা পিএসসির উপর ভরসা রাখছি। মিসলেনিয়াসকে যেভাবে এক্সাম ওনারা কন্ডাক্ট করেছেন, আমরা করবো যাতে পিএসসি ক্লার্কশিপও সেইভাবে এক্সাম হয়। তারপরে বাকি বিষয় কী করা যায় না করা যায় অবশ্যই আমি জানাবো। তোমরা প্রত্যেকে জানো টেলিগ্রাম চ্যানেলের মধ্যে নিয়মিত ডিসকাশন হচ্ছে। ঠিক আছে, এবং সমস্ত আপডেট টেলিগ্রাম চ্যানেলে প্রথম প্রোভাইড করছি। তাই রিকোয়েস্ট করবো টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, লিঙ্ক ইন দ্য ডেসক্রিপশন, অথবা স্টাডি নলেজ বাই মিন্টু এই টেলিগ্রাম সার্চ করো, আমাদের যে লোগো আছে সেই লোগোতে ক্লিক করে সরাসরি যুক্ত হয়ে যাও। ঠিক আছে, আমরা দেখছি বিষয়ে কী করা যায়, অবশ্যই ভিডিওটা শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা দুর্নীতি আর সহ্য করবো না, অবশ্যই যা করার এই মুহূর্তেই করবো। থ্যাংক ইউ।